হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আমাদের অনেকেরই হয়তো ই শ্রম কার্ড আছে, কিন্তু সেই ই শ্রম কার্ড অ্যাক্টিভ আছে কি না, সব কিছু ঠিকঠাক আছে কি না, আপডেট কেওয়াইসি ইনফরমেশন এসেছে কি না, তা কিভাবে আমরা চেক করব, তার সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে isrom.gov.in, তারপর এখানে এন্টার প্রেস করতে হবে। তো অলরেডি যাদের রেজিস্টার করা আছে তাদের কিন্তু এখানে দেখুন অপশন চলে এসছে অলরেডি রেজিস্টার, এই লগ ইন বটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। যারা নতুন আছেন তাদের কিন্তু নতুন রেজিস্টার করতে হবে। এখানে রেজিস্টার অন ইশ্রম এখানে লেখা আছে। তো 2025 সালে কিন্তু নতুন আপডেট এসছে। তো অলরেডি যেহেতু আমার লগ ইন করা আছে, তাই আমি এই পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন লেখা আছে এন্টার মোবাইল নাম্বার, আধার লিঙ্ক যে মোবাইলের সাথে আছে সেই নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে এন্টার ক্যাপচা ফিল করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আধারের সাথে যে মোবাইল লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে। এখানে দেখুন অপশান চলে এসেছে। ওটিপি দেওয়ার পর এখানে আধার নাম্বার দিয়ে দিতে হবে। আধার নাম্বার দিলেও হবে, এছাড়া এখানে ভার্চুয়াল আইডি আছে, সেই ভার্চুয়াল আইডি দিলেও কিন্তু এখানে করা যাবে। তারপর এখানে দেখুন অপশান চলে এসছে ফিঙ্গারপ্রিন্ট, তারপর এখানে ওটিপি। এখানে ওটিপির মাধ্যমে কিন্তু করতে হবে। তো ওটিপির মাধ্যমেও করতে পারেন বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও করতে পারেন। তো আমি ওটিপির মাধ্যমে আমি করে দেখাচ্ছি। আধার নাম্বার দিয়ে দিলাম। এখানে দেখুন একটা চোখের মতো চিহ্ন আছে, এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা শো করবে, দেখতে পারবেন। তারপরে এখানে ওটিপিতে ক্লিক করলাম, ক্যাপচা দিয়ে দিলাম, সাবমিট বটন আছে সেই সাবমিট বটনে ক্লিক করলাম। এখানে দেখুন ওটিপি দেওয়ার জায়গা চলে এসেছে। ওটিপি দিয়ে দিলাম, ক্যাপচা দিয়ে দিলাম। ক্যাপচা দেওয়ার পর এখানে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখুন অপশন চলে এসেছে। পুরো আপনার যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আপনার নেম এখানে ক্রস চিহ্ন করা আছে, এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে, জেন্ডার দেওয়া আছে, এখানে আধার ফটো এখানে জায়গা আছে। তারপর এখানে দেখুন ডান দিকে লগ আউট অপশান আছে, সেই লগ আউট অপশানে কিন্তু আপনি লগ আউট করে অফ করে দিতে পারেন। তারপর নিচে চলে আসুন। নিচে চলে আসুন, দেখুন এখানে লেখা আছে যে আপডেট কেওয়াইসি ইনফরমেশন, এখানে কিন্তু ক্লিক করতে হবে। আমার ইশ্রমের যে আইডি সেই আইডি কিন্তু অ্যাক্টিভ আছে। এখানে অল টোটাল প্রসেসিং সব ঠিকই আছে। তো এখানে দেখুন এখানে আইডি আছে, এখানে আমার ফটো আছে, এখানে লগ আউটের অপশান আছে। এখানে আপডেট কেওয়াইসি ইনফরমেশন এখানে আমি ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পর দেখুন তারপরের পেজে চলে এসেছি। এখানে লেখা আছে দেখুন মাই এনরোলড স্কিমস। ঠিক আছে, এখানে দেখুন ক্লিক টু ভিউ, এখানে কিন্তু দেখা যাবে স্কিম ক্যাটাগরি এনরোলড। তারপরে নিচে দেখুন লেখা আছে টোটাল স্কিম এনরোলড। ঠিক আছে, তো এখানে ক্লিক করে কিন্তু সব কিছু দেখতে পেয়ে যাবেন। এখানে কিন্তু লগ আউটের অপশান আছে, এখান থেকেও আপনি লগ আউট হয়ে বেরিয়ে যেতে পারেন। তারপরে বাঁ দিকে দেখুন চলে আসুন। এখানে গভর্নমেন্টের বিভিন্ন রকম সব স্কিম আছে বিভিন্ন ক্যাটাগরির। এখানে হেলথ ইন্স্যুরেন্স, পেনশন, ক্রেডিট, হাউসিং, ফুড সিকিউরিটি, এমপ্লয়মেন্ট, স্কিলস, সব অনেক কিছু অপশান আছে এখানে। ঠিক আছে, এখানে যে আমার এনরোলমেন্ট স্কিম আছে সেই স্কিমে কিন্তু আমি এখানে ক্লিক করছি। এখানে দেখুন লেখা আছে স্কিম ক্যাটাগরিজ এনরোলড, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন অপশান চলে এসেছে ফুড সিকিউরিটি এবং স্কিলস, এই দুটো এর মধ্যে কি আছে আমি কিন্তু চেক করতে পারবো। এখানে দেখুন আরও বিভিন্ন ধরনের অপশান আছে। এখানে আমার যে প্রোফাইল আছে ইশ্রম কার্ডের, সে প্রোফাইল কিন্তু আপডেট করতে পারবো, ডাউনলোড করতে পারবো ইশ্রম কার্ড, এবং ফাইন্ড এলিজিবল স্কিম, অর্থাৎ আমি বিভিন্ন ধরনের স্কিম কিন্তু এখান থেকে খুঁজতে পারবো, এবং লুকিং ফর এ জব, এবং জবের জন্য কিন্তু এখান থেকে ক্লিক করে আমি খুঁজতে পারবো। তো এখানে একটা অপশান আছে দেখুন লুকিং ফর এ জব, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন সব বিভিন্ন ধরনের অপশান চলে এসছে। ঠিক আছে, এখানে স্টেট লেখা আছে, ডিস্ট্রিক্ট লেখা আছে,
কোয়ালিফিকেশন লেখা আছে, জব টাইটেল লেখা আছে, এখানে কিওয়ার্ড দিতে হবে। তারপরে এখানে সার্চ বটন আছে, সেই সার্চ বটনে ক্লিক করতে হবে। এখানে দেখুন একটা অপশান আছে ফাইন্ড এলিজিবল স্কিম। এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে এখান থেকে কিন্তু খুঁজতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এরকম একটা অপশান চলে এসছে। এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে আপনি দিয়ে দেবেন যে এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট যে কোনো একটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে বিপিএল ইউজার, এখানে কিন্তু ক্লিক করবেন। যদি বিপিএল হয়ে থাকেন ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। তারপরে আরেকটা দেখুন এখানে অপশন চলে এসছে ইজ মাইনরিটি, এখানে সিলেক্ট করবেন। করার পর এখানে যদি মাইনরিটি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। তারপর এখানে গেট স্কিমে ক্লিক করবেন। গেট স্কিমে ক্লিক করলে কিন্তু আপনার যে এলিজিবল স্কিম আছে সেই এলিজিবল লিস্ট কিন্তু এখানে শো করবে। তারপর এখানে দেখুন লেখা আছে ডাউনলোড ইউএন কার্ড, ঠিক আছে, এখান থেকে কিন্তু ডাউনলোড করা যাবে। তো এখানে আমি ক্লিক করছি। ডাউনলোড ইউএন কার্ডে ক্লিক করলে এরকম পেজ চলে আসবে এবং এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। বাঁ দিকে দেখুন লেখা আছে যে ফাইন্ড এলিজিবল স্কিম, এখান থেকে কিন্তু আপনি ফাইন্ড করতে পারবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে এনরোল ফর এনসিএস ন্যাশনাল কেরিয়ার সার্ভিস, এখান থেকে কিন্তু অনেক কিছু সার্ভিস পেয়ে যাবেন। তারপর নিচে দেখুন লেখা আছে লুকিং ফর স্কিল, এখান থেকে কিন্তু অনেক স্কিল পেয়ে যাবেন। তারপরে এখানে দেখুন এনরোল ফর পেনশন, পেনশনের জন্য কিন্তু এখান থেকে এনরোল করতে পারবেন। তারপরে এখান থেকে লেখা আছে পুরো পরিষ্কার ছবি সমেত আধারের যে ছবি থাকবে সেই ছবি কিন্তু এখানে শো করবে এবং এটা কিন্তু আপনি প্রিন্ট করলে প্রিন্ট করতে পারবেন। এখানে দেখুন ইউএএন নাম্বার শো করছে। তারপরে এর নিচে দেখুন লেখা আছে আপনার ব্লাড গ্রুপ দিয়েছিলেন তখন এটা লেখা আছে। তারপরে এখানে দেখুন কি অকুপেশন তখন ফিল আপ করেছিলেন সেটা লেখা আছে এবং এখানে অ্যাড্রেস দেওয়া আছে। এখানে যে সবার নিচে একটা অপশান আছে এনরোল ফর পেনশন, এখানে আমি ক্লিক করব। ওখানে ক্লিক করার পর দেখুন এরকম একটা অপশান চলে এসেছে এনরোল ফর পেনশন। বলছি ক্লিক হেয়ার টু গো টু মানধন পোর্টাল, অর্থাৎ মানধন যে পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু আপনাকে অ্যাক্টিভ করতে হবে বা লগ ইন করতে হবে। তার উপরে দেখুন লেখা আছে লুকিং ফর স্কিল, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন অপশন চলে এসছে লুকিং ফর স্কিল, এখানে লেখা আছে যে আই কনসেন্ট টু শেয়ার, অর্থাৎ এই যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো যদি আমি শেয়ার করতে চাই তাহলে এখানে ইয়েস করব, যদি শেয়ার না করতে চাই তাহলে এখানে নো করব। তারপরে আরেকটা অপশান আছে দেখুন এখানে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস, এই অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে অপশন চলে এসছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিসেস। বলছে ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার অন ন্যাশনাল কেরিয়ার সার্ভিসেস পোর্টাল ফর জব অপরচুনিটিস, যদি পেতে চান তাহলে কিন্তু এই যে ক্লিক হেয়ার এখানে আছে এই ক্লিক হেয়ারে কিন্তু ক্লিক করতে হবে এবং এনসিএস রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আরেকটা অপশান আছে দেখুন এখানে ফাইন্ড এলিজিবল স্কিম, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন অপশান চলে এসছে, এখানে ক্যাটাগরি দিয়ে দিতে হবে এমপ্লয় আনএমপ্লয়মেন্ট। তারপর এখানে দেখুন লেখা আছে ইজ বিপিএল, তাহলে এখানে বিপিএল থাকলে ইয়েস, না হলে নো। তারপরে ইজ মাইনরিটি, মাইনরিটি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, তাহলে নো করবেন, দিয়ে গেট স্কিমে ক্লিক করবেন। আর প্রোফাইল যদি আপডেট করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে আপডেট প্রোফাইলে। আপডেট প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে চলে এসছে প্রোফাইল, এখানে পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করে কিন্তু আপনি এডিট করতে পারবেন, অ্যাড্রেস এডিট করতে পারবেন, এখানে এডুকেশন অ্যান্ড ইনকাম এখানে কিন্তু সব কিছু লিখতে পারবেন। এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এটাও কিন্তু আপনি ইচ্ছা করলে এখানে চেক করতে পারবেন, লিখতে পারবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে অকুপেশন অ্যান্ড স্কিল, এখানে কিন্তু সব কিছু চেক করতে পারবেন। এখানে প্রিভিউ প্রোফাইল, এখানে কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইল এখান থেকে দেখতে পারবেন। ক্লিক করার পর দেখুন এখানে অপশন চলে এসছে ডু ইউ ওয়ান্ট টু আপডেট ওয়ার্কার ডাটা, এখানে যদি আপডেট করতে চান ইয়েস করবেন, যদি না করতে চান এখানে নো করবেন। আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে এখানে
আপডেট করতে চাইলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখুন সেই একই সেম অপশন চলে আসবে। যদি আপডেট করতে চান এখানে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে এডুকেশন অ্যান্ড ইনকাম, এখানেও ক্লিক করবেন। যদি আপডেট করতে চান ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। তারপরে এখানেও অকুপেশন অ্যান্ড স্কিল, এখানেও যদি এডিট করতে চান তাহলে এখানে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে যদি আপডেট করতে চান ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। তারপরে এখানে প্রিভিউ প্রোফাইল, অর্থাৎ আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইল যদি দেখতে চান প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম পুরো পেজ চলে আসবে। আপনি যে ফিল আপ করেছিলেন সেই ফিল আপ করার সময় নমিনি নেম থেকে শুরু করে মোবাইল নাম্বার থেকে শুরু করে ব্লাড গ্রুপ থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট অল টোটাল কিন্তু আপনি এখান থেকে সব কিছু দেখতে পেয়ে যাবেন। তারপরে এখানে কোয়ালিফিকেশন কি দিয়েছিলেন, অকুপেশন কি দিয়েছিলেন এবং আদার্স ডিটেল কি কি দিয়েছিলেন সব কিন্তু এখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন। দেখতে পেয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনি লগ আউটও করতে পারেন, বা উপরে একটা অপশন আছে এখান থেকেও কিন্তু লগ আউট করতে পারেন, বা এখান থেকে ব্যাক অপশন আছে সেই ব্যাক অপশনে ক্লিক করলে আপনি ব্যাকে যেতে পারবেন। তো আজকে আমি ইশ্রম কার্ডের সমস্ত কিছু যে আপডেট আছে সে আপডেট আমি শেয়ার করে দিলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে চলে যাবে। তো ভালো থাকবেন। জয় হিন্দ।